হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সেই লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। ঢাকা মহানগর এলাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান উদ্ধার। বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলত মাদক ব্যবসা। প্রায় 5 কোটি টাকা মূল্যের চালানসহ 4 জন গডফাদার আটক। আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করেছেন। তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চৌকস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে 1,60,000 পিস ইয়াবাসহ 4 জন মাদক ব্যবসায়ী নারীরা মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। 800টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে, আপনারা দেখছেন আলামত এখানে, প্রতি প্যাকেটে 200 পিস করে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, টোটাল 1,60,000 পিস আটক করা হয়েছে। তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো 154550 নম্বরের হুন্দাই সান্টাফে নামক একটি মডেলের একটি প্রাইভেট কার। তারপর মোবাইল সেট ছিল 5টি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়িসহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় 5 কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ওরূপে সোহেল রানা, বয়স 34, পিতা মৃত আবুল হাশেম, 2,500, নারায়ণগঞ্জ থানা, 2,500, জেলা নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। তারপরে আছে মোহাম্মদ আল মামুন, ওই গাড়ির ড্রাইভার, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, নালিতাবাড়ি, শেরপুর, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। 3 নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, 46, তার বয়স, পিতা আব্দুর রহমান, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী, আর নজরুল ইসলাম যে মূল হোতা তার বোন। স্বামী মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, পিতা আব্দুল মজিদ, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি, প্রায় 3 মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরাচড়ার বাইরে ছিল। পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত, কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযানও পরিচালনা করি। আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম, সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে করত। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় কারখানার জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা করছিল তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্দাই কোম্পানির যে সান্টাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানির নিচে, যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে, ওইখানে ওই রিসোর্টে রেখে 1,60,000 পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে ঢুকেছে। অনেক টাইম নিয়ে তারা ওখানে ঢুকায়, প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন। এরপর ঝালাই করে সর্বশেষ সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একটি চৌকস শ্রেডিং টিম গঠন করে 21 মার্চ তারিখে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এরপর এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় 7 কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করি। তাদের গাড়ি তল্লাশি করে প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই, পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে এসে এদের স্বাভাবিক দৃষ্টিতে বোঝা না গেলেও গোয়েন্দা সূত্রে আমাদের যে সোর্স ছিল তারা বলছিল বারবার যে গাড়িটি একদম একদম পুঙ্খানুপুঙ্খানু করেন, ফলস সিলিং আছে। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলের ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে এই 1,60,000 পিস আমরা উদ্ধার করি। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে ইয়াবার বড় চালান
ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকেন। উপযুক্ত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জনাব মোহাম্মদ লোকমান হোসেন পরিদর্শক আমাদের রমনা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করত। তাদের বাইং হাউস আছে, তাদের আবাসন ব্যবসা নাকি আছে তারা বলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। গোপন সূত্রে জানা যায় বিদায় মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখবো। আমরা তদন্তের পারমিশন চাবো প্রধান কার্যালয় থেকে। তদন্ত পারমিশন পেলে আমরা এদের যে এই অর্থ মানি লন্ডারিং করেছে কিনা এবং এটা ইনকোয়ারি করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থার দিকে যাব। মূলত আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অধিদপ্তরের সদ্য যোগদানকৃত মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফ অধিদপ্তরের এই অভিযানটি সহ অন্যান্য সকল অপারেশন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন। তিনি মাদক ব্যবসা নির্মূল করার জন্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে আত্মনিয়োগ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় অধিদপ্তরের কার্যক্রমের গতিশীলতা আনয়নে এই মাদক বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে। এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যে কোনো প্রকারই তাদেরকে ছাড় দেওয়া হবে না, এই হলো অধিদপ্তরের অঙ্গীকার। এটা সবচেয়ে বড় চালান। সকলকে ধন্যবাদ। এবং এই সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় চালান। আপনি বলছিলেন যে প্রতি মাসেই তারা এভাবে মাদকের চালান নিয়ে আসে। এখন পর্যন্ত তাহলে কি পরিমাণ মাদক ঢাকাতে ঢোকানো হয়েছে সেই পরিসংখ্যান পেয়েছেন কিনা? আমরা এই এবং তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা হয়েছে কিনা মাদক সংক্রান্ত বিষয়ে স্যার ডিডি সাহেব বলবেন। সেটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা অদ্যাবধি মাদক সংক্রান্ত কোনো মামলা পাই নাই। তার কাছে জিজ্ঞাসাবাদে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি কৌশলে। তো সে স্বীকার করেছে এই ব্যবসাটা দীর্ঘদিন যাবৎ করে, এবং দীর্ঘদিন যাবৎ করে বলেই সে আপনার হাউজিং ব্যবসা শুরু করতে পেরেছে এবং এই বাইং হাউস করতে পেরেছে। আমরা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি। তো মাঝখানে সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা এই বিষয়গুলো অনুসন্ধানের পর তদন্তের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। ভাই একটা বিষয় বললেন যে তারা নজরুল এবং তানিয়া ভাই বোন, আসলে বিজনেসটা কিভাবে তানিয়া ইনভলভ হয়েছে নাকি নজরুল? না, মূল ব্যবসায়ী হচ্ছে এটাতে নজরুল ওরফে সুহেল রানা, সে হচ্ছে মূল ব্যবসায়ী। আর ওরা এক বাসায় থাকে ঢাকায়, এই এরা তিনজন মিলেই এক বাসায় থাকে। ড্রাইভার তো তাদের যে যখন উচ্চ কর্মচারী জি জি চারজনের গাড়িতে ছিল না, ও গডফাদার যেভাবেই হোক ওদের হয়তো বা কনফিডেন্স বেশি বা এখন যে সময়টা তারা বেছে নিয়েছে এটা দেখেন। এই আমাদের তারাবি ইফতার এই সময়টাকে তারা কিন্তু করেছে যে এই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থাটা তাদের বিভিন্ন ধর্মীয় কাজে বা এইভাবে সেভাবে তারা কিছুটা থাকে। তো এটা একেবারেই রেয়ার আমাদের ঢাকা শহরে, যেটা আমরা বলছি যে ইতিপূর্বে এই ধরনের এত বড় ইয়ার নজির নাই। এবং আমরাও মানে ঠিক জন্য এই ব্যবসায় এনগেজ করবো কি কারণে? এটা কৌশল, এটা একটা কৌশল। যে অভিজাত এলাকা ঢাকা চট্টগ্রামের কুলসি এলাকা, কিন্তু ওর ওই এটা আমরা তদন্ত পর্যায়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তার বোনের বাচ্চা এতে পড়াশোনা করে ঢাকায় ডেমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা একসাথেই পারিবারিক পরিবেশ তারা থাকে ডেমরায়। খুলসি হলো চার ছেলের জামাই বিয়ে করছে যে ওখানে, তার স্বামীর বাড়ি খুলসি, তারা থাকে। দুলাভাই অ্যারেস্ট আছে, 2-3 জনের অ্যারেস্ট আছে, থাকতে পারে। এখনো তো আমরা জানি না, এখন প্রাথমিক তারা বলেছে। আমি বলি আরেকটা, আপনি যেটা বলছেন যে ম্যাক্সিমাম দেখা যায় যে ক্যারিয়ারে একজন থাকে গাড়িতে, ড্রাইভার থাকে বা সে থাকে। আমার একটা ধারণা যে এটা একটা কৌশল, যে কক্সবাজার বেড়াতে গেছে ভাই বোন সহ ফ্যামিলি সহ চলে আসতেছে, এরকম মানে কাউ যাতে সন্দেহ না করে এরকম করতে পারে। বিশাল হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক আপনার প্রশ্নটা।
কিন্তু বাস্তবতা হচ্ছে ইনি মূল ব্যবসায়ী, যেটা আমাদের তদন্তের শেষ পর্যায়েও জানতে পারবেন, এবং আমরাও তাদের সাথে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেছি, সারা রাত জিজ্ঞাসাবাদ করেছি। মূলত মূল ব্যবসাটা সেই পরিচালনা করে। আসলে গোপন তথ্য যাচাই করেই কিন্তু অভিযানটা পরিচালনা করা হয়েছে। এই জন্য আমরা জানতে পেরেছি যে মূল ব্যবসায়ী হলো এই নজরুল। এখানে আমরা দেখলাম যে 4 জনের মধ্যে 3 জনই কিন্তু পারিবারিক, মানে পারিবারিক, হ্যাঁ। জি, এখানে মূল ব্যবসায়ী হচ্ছে মোহাম্মদ সোহেল রানা ওরফে নজরুল ইসলাম। তো ঈদের সময় করেছে কি, স্বাভাবিকভাবে আপনারা জানেন ঈদ উপলক্ষে আমাদের মাদকের সেবন এটা একটু বেড়ে যায়। মূলত এই জন্যই তাদের ব্যবসাটা এই মুহূর্তে চাঙ্গা, অনেক কিছুতেই সকল ধরনের ব্যবসায়ী ঈদ মুহূর্তে চাঙ্গা থাকে। আর ঈদ উপলক্ষে যে মাদকের একটা ছড়াছড়ি হয় সেটা আপনারা জানেন, যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে আনন্দ উৎসবের এক করে, তার সাথে ইয়াবা সেবীদেরও একটা মহোৎসব শুরু হয়। এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে। আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা। সোহেল রানার সাথে পর্যায়ক্রমে তার ভগ্নিপতি যুক্ত হয়েছে, মোহাম্মদ ফারুক যুক্ত হয়েছে। আর বোনের বিষয়টাও এই সাথে একই সাথে, যেহেতু হাজবেন্ড এসে যায় স্বাভাবিকভাবে বোন এসে যায়, এবং তারা একটা। আর আপনি যেটা বলছেন এটার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা, এবং এটার সাথে আরো রুট কোথায় কোথায় আছে, এবং তারা কোথায় কোথায় কার কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। এর আগে এদের পরিবারের কেউ কি ধরা পড়েছিল কিনা? আমাদের কাছে এই তথ্যটা আমরা এখনো এই ধরনের কিছু পাই নাই। আমরা আরো যে তদন্তের বিস্তারিত তদন্তের পর্যায়ে এই বিষয়টা আমরা নিয়ে আসতে পারবো বলে আশা করি। এরা ঢাকা থেকে ডেলিভারি দেয় এবং এটা বিভিন্ন জেলায় যায়, এরা বরিশালও যায়, বিভিন্ন জেলায় যায় এটা। মানে এখানে হলো মূল স্টোরে, যেখানে ঢাকাতে মূল একসাথে যায় না, মানে আড়ত বা ওয়ার হাউস হলো ঢাকাতে স্টোর করে, বা ড্যাম, যেহেতু বাসার ড্যামরা এলাকা হয়তো ইয়া করতো, স্টোর করে পরবর্তীতে ঢাকার বিভিন্ন জায়গায় দিত। তাদের না, আগে কোনো আমাদেরও এখন পর্যন্ত আছে, তার বিরুদ্ধে মামলা আছে। সে যেটা পরিচয় দিচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, এই পলিটিক্যাল পার্টি সূত্রে তার কিছু মামলা আছে। তো এই বিষয়গুলো আমাদের যেহেতু স্বল্প সময়ের ব্যবধানে আমরা ডিটেলস তথ্য দিতে পারছি না। না, সে বলছে একটা রাজনৈতিক দলের সাথে, নাম বলে নাই, নামটা আমরা নামটা সে এখনো আমাকে বলছে যে পলিটিক্যাল মামলা আছে। তারা এই সংখ্যক ইয়াবা টেকনাফ থেকে নিয়ে আসলো, এই টেকনাফ থেকে তারা কিভাবে পেলো সেই রুটটা কি জানা গেছে? জি, তদন্তের পর্যায়ে আশা করি উঠে আসবে, এবং আমরা একটা ভালো কিছু, আমরা তদন্ত শেষে ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আবার যেহেতু এটা মানি লন্ডারিং মামলার দিকেও জি। আমরা যাব, আমরা তো খুবই মানি আশাবাদী। ফ্লো দেখে আমরা করতে পারবো এর সাথে আর কে জড়িত। জি, টেকনাফ কতদিন ছিল? ওরা প্রায় 2-3 দিনের মতো ছিল। কত বছর ধরে এই ব্যবসা? ও যেটা বললো ওরে হচ্ছে যে 2.5 বছর যাবত বললো, কিন্তু ব্যাপারটা আমরা তার এই কথাতে আমরা বিশ্বাস করছি না। ওরা তো সাধারণত আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তথ্য কম, মিথ্যা তথ্য দেয়, ম্যাক্সিমাম মিথ্যা তথ্য দেয়। 3 মাস তাদেরকে একটু নিবিড়ভাবে আপনারা ওয়াচ করছেন। জি জি, এবং আপনারা লাস্ট এই পর্যায়ে যে সব বলেছেন এর আগের বার গত মাসে একবার ফেল হয়েছিল। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরে বাংলাদেশের যারাই ওই মাদক রিলেটেড বিজনেস করুক, আইন শৃঙ্খলা মানে কেউ না কেউ জড়িত এর মধ্যে থাকে, যাদেরকে তারা কনভিন্স করে কিংবা মা সমানা দেখো যেভাবেই হোক এই বিজনেসটা করে আসছে, জি। ও কিভাবে হোক? আপনি যেটা বলছেন এটা আমাদের একটা ধারণা, আপনাদের যেমন ধারণা আমরাও ধারণা করি কোনো না কোনো আইন প্রয়োগকারী সংস্থার সাথে তারা সহযোগিতা নিয়ে থাকে। প্রমাণিত। আচ্ছা, আমরা একটা ধারণা করি, আপনাদের সাথে আমি এটা পুরোপুরি অস্বীকার করছি না, কিন্তু আমরা ধারণা করি কোথাও না কোথাও তারা সহযোগিতা নিয়ে থাকে, যেহেতু তার ব্যবসাটা বড় আকার প্রাকৃতিক ব্যবসা। এই বিষয়টা আমরা তদন্ত পর্যায়ে উঠে আসবো। হাতিঝিল 7 কিলোমিটার কোথায় আপনারা ধাওয়া করছেন? কোন এলাকায়? আমরা মূলত ঢাকা ঢোকার পর থেকে আমাদের ছিল, আমাদের মেট্রো এলাকাটা আমাদের ডেমরা পর্যন্ত। তো আমরা ওই স্থানে আমরা বিভিন্নভাবে করছি, কারণ এটা তো একটা চলমান গাড়ির মধ্যে থাকে। আপনাদের ক্যামেরাতে ধাওয়া করতে করতে হাতিঝিল নিয়ে আসছে। কোন জায়গায় ধাওয়া করতে কতটুকু এসে ধরতে নেন? হাতিঝিল তো কোনো বাহিরে যায় না হাতিঝিল তো কোনো দাঁড়িয়ে আছে। না, হাতিঝিল হচ্ছে যে গুলশানের দিকে এদের মুভ ছিল আর কি, movement ছিল। হয়তোবা তারা রুট ডাইভারশন করে, যাতে তার বাসা যেহেতু ড্যামরা, আমরা হয়তো তার বাসার দিকে আমরা লোকেশন সেটাই। নিতে পারি, অবস্থান নিতে পারি, তাই এটা ডাইভারশন করেছে আর কি ব্যবস্থাটা।
ক্যামেরা থেকে আনুক আর হাতের থেকে আনুক ভাই এটা বড় না হ্যাঁ সাথে ল্যান্ডস্টাইল আছে অবশ্যই অবশ্যই, কারণ আপনারা জানেন যে মাদকের যে ব্যবসাটা এটা একটা নির্দিষ্ট জায়গায় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা উৎস থাকে, একটা এর কাছে যায় ব্যবসায়ীটা একেবারে খুদে পর্যন্ত সেবনকারী পর্যন্ত এটা একটা বিস্তৃত একটা নেটওয়ার্ক। জি জি বিশাল সিন্ডিকেট। জি, আমাদের কাছে এই ধরনের তথ্য আছে। আশা করি আমরা তদন্তের কারণে স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলতে পারছি না। তদন্ত শেষে আশা করি আপনাদের ভালো কিছু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিরাময় কেন্দ্র যেগুলো আছে জি, এগুলোর প্রতি নজরদারি আছে আপনাদের? আমাদের নজরদারি অবশ্যই আছে, আমরা যেহেতু এটা লাইসেন্স দিই। সময়টা যাচ্ছে জি জি জি, ওই নিরাময় কেন্দ্রেই কিন্তু সাপ্লাই যায় ঠিক হ্যাঁ, আপনার যে অভিযোগটা করেছেন আমরা অবশ্যই এটা গুরুত্বের সাথে নেব। আর যে মনিটরিং এর যে বিষয়টা আছে, আমার বিভাগীয় কর্মকর্তা আছেন স্যারও নিয়মিতভাবে পরিদর্শন করেন, তার অধীনে যারা কর্মকর্তা আছে তারাও করেন। আমার যে কার্যালয় আছে এবং গোয়েন্দা কার্যালয় আছে, আমাদের ঢাকা জেলা। জেলা কার্যালয় স্যার আছেন, স্যার বিষয়টা আপনারা যদি এরকম কোনো ইনফরমেশন পান আমাদেরকে দিয়েন, যদি এরকম কোনো ইয়ে পান, আমরা তো মনে করছি দেখুন কেরানীগঞ্জে। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করব, যদি এরকম কোনো ইনফরমেশন থাকে আমরা ব্যবস্থা নিব। মানে এই জায়গাতেও মানে জিরো টলারেন্স। আর একটু আমরা দুঃখ প্রকাশ করছি।